জি 24 ঘন্টা আমি শুভ্র আছি, শুরু করছি স্পেশাল 24। আমাদের অনেকেরই ব্যাংকে ধার বাকি আছে, কারো পার্সোনাল লোন, কারো বিজনেস বা হোম লোন, কার লোন। কত হবে? 5, 10, 30, 50, 60, 70 লাখ। এই লোনের ইএমআই দিতে দিতে হাঁপ ধরে যায় আমাদের। আর আজ যার কথা বলবো সে 13,500 কোটি টাকা ব্যাংকের ঋণ শোধই দেয়নি। 1 কোটি আমরা চোখে দেখলাম না, আর মেহুল চোকসির মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা মেরে পগার পায়। বেলজিয়ামে গ্রেফতার হয়েছে এই মেহুল চোকসি। এবার কি প্রত্যর্পণ? $13,500 কোটি, তারও বেশি হয়তো হবে ঋণ খেলাপি। দেশের বৃহত্তম ব্যাংকিং কেলেঙ্কারির পান্ডা মেহুল চোকসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এই 13,500 কোটির বেশি ঋণ নিয়ে না মেটানোর অভিযোগ উঠেছে এই হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে। অবশেষে বেলজিয়ামে গ্রেফতার করা হলো চোকসিকে। 2021 সালে মেহুল চোকসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সদ্য আমেরিকার কাছ থেকে কুখ্যাত জঙ্গি তাহউর রানাকে হাতে পেয়েছে ভারত। এনআইএ হেফাজতে রেখে চলছে জেরা। মুম্বাই হামলায় ষড়যন্ত্রী পাকিস্তানের কালো হাত কতদূর বিস্তৃত ছিল তার খোঁজ জারি। তার মধ্যেই খবর, এবার মেহুল চোকসি গ্রেফতার। ভারতে ফেরানোর অনুরোধ গিয়েছে বেলজিয়ামে। গীতাঞ্জলি জেমস নামে হীরের সংস্থা ছিল মেহুল চোকসির, যে ব্যবসায় সামিল ছিল তার ভাগ্নে নীরব মোদি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 2018 সালে অভিযোগ সামনে আনে 13,500 কোটির বেশি ঋণ নিয়েছে এই মেহুল আর নীরব। লেটার্স অফ আন্ডারটেকিং বা লোন এবং ফরেন লেটার্স অফ ক্রেডিট বা এফএলসি ব্যবহার করে কোটি কোটি টাকা তুলেছে এই দুই কীর্তিমান। পিএনবি মুম্বাইয়ের গ্যারি হাউস ব্রাঞ্চের কয়েকজন আধিকারিককে এর জন্য ঘুষও দেয় মেহুলরা। অভিযোগ সিবিআইয়ের কাছে যায়। হইচই শুরু হওয়ার 1 সপ্তাহ আগেই পগার পার মেহুল চোকসি আর তার ভাগ্নি নীরব মোদি। ক্যারিবিয়ান অঞ্চলে অ্যান্টিগুয়া বারবুডার নাগরিকত্ব নিয়ে দিন কাটছিল মেহুল চোকসির। তার উপর নজর ছিল ভারত সরকারের। 2021-এ সেখান থেকে আচমকা গায়েব হয়ে যায় চোকসি। আরেক ক্যারিবিয়ান দেশ ডমিনিকায় তার হদিশ মেলে। 2021-এ ডমিনিকান রিপাবলিকে গ্রেফতার হয় চোকসি। তখন সিবিআই টিম সে দেশে পৌঁছেছিল। তখন একবার প্রত্যর্পণের সওয়াল করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা আইনি জটিলতায় ব্যর্থ হয়। খবর, অ্যান্টিগুয়া ছেড়ে সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা ছিল চোকসির ব্লাড ক্যান্সার চিকিৎসার জন্য। গত মাসে বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের তরফে খবর আসে চোকসি তাদের দেশে রয়েছে। বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে থাকে চোকসির স্ত্রী বেলজিয়ামের নাগরিক। সূত্রের খবর, ভুয়ো কাগজপত্র দিয়ে বেলজিয়ামেও নাগরিকত্ব পাওয়ার চেষ্টায় ছিল চোকসি। তার আগেই গ্রেফতার। তবে ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে যাচ্ছে চোকসি। কারণ হিসেবে সামনে রাখা হচ্ছে ক্যান্সারের চিকিৎসা। ये देखो, ये तो एक प्रोसेस है किसी भी कंट्री का, चाहे इंडिया का हो या कहीं पे भी हो। आप एक कंट्री दूसरी कंट्री को अगर रिक्वेस्ट करती है तो एज ए प्रोसेस सबसे पहले उसको अरेस्ट किया जाता है और फिर उसकी बेल दी जाती है और फिर उसकी एक्सट्रेडिशन को कंटेस्ट किया जाता है। और जबकि इंडिया के लिए काफ़ी डिफिकल्ट हो गया, क्योंकि अभी भी संजीव भंडारी का केस इन्होंने लूज़ किया है, तो जो है क्या कहते हैं वहाँ पे होल्ड हो गया है अबाउट द इंडियन प्रेजेंट कंडीशंस। तो मुझे नहीं लगता कि इतनी आसानी से एक्सट्रेडिशन हो सकती है, मोर सो आफ्टर दिस भंडारी स्टेटमेंट। এর আগে ডমিনিকান রিপাবলিকে গ্রেফতারির সময় হইচই ফেলেছিলেন চোকসি। তার অভিযোগ ছিল ভারত তাকে অপহরণ করতে চাইছে, তাকে হেনস্থা করা হচ্ছে। সেই সমস্ত ইস্যু সামনে এনেই ফের আইনি লড়াইয়ের তোড়জোড় চলছে। वहाँ पे बेल नहीं, वहाँ पे अपील फाइल होती है बेल्जियम में, और उस अपील के प्रोसेस में रिक्वेस्ट की जाती है कि इनको जो है एक्सट्रेडिशन को कंटेस्ट करने की अपॉर्चुनिटी दी जाए, और वो फ्लाइट रिस्क नहीं है, नंबर 1। नंबर 2 जो है उनकी वहाँ पे देखा जाता है कि कम्युनिटी टाइज हैं कि नहीं बेल्जियम में, और वो शुरू से ही बेल्जियम से हैं। और जो है ये देखा जाता है कि उनकी मेडिकल कंडीशन क्या है, एज क्या है। और जब से उनको उठाया गया था एंटीगा से और डोमिनिका ज़बरदस्ती ले जाया जा रहा था, तो ड्यूरिंग दैट पीरियड जो उनका टॉर्चर हुआ था, उसके बाद से उनको काफ़ी सारी साइकोलॉजिकल इश्यूज भी हैं। इट इज़ वेरी वीक एंड ऑफ कोर्स ही इज अंडरगोइंग कैंसर ट्रीटमेंट, और वो जो कि एंटीगा में नहीं हो सकता था, इसीलिए उनको बेल्जियम जाना पड़ा था। এই আইনি জটিলতা কাটিয়ে এবার কি ভারতে নিয়ে আসা যাবে চোকসিকে, নাকি ডমিনিকান রিপাবলিকের মতো খালি হাতেই ফিরতে হবে নয়াদিল্লিকে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
আসুন এবার সন্তোষ শ্রীবাস্তবের সঙ্গে আলাপ করাই আপনাদের, যিনি চোকসিদের কেলেঙ্কারির পর্দাফাশ করতে অনেকটাই সাহায্য করেছিলেন। মেহুল চোকসির বিচার হোক চাইছেন সন্তোষ। माय नेम इज संतोष श्रीवास्तव। मैं गीतांजलि ज्वेल्स इंडिया में मैनेजिंग डायरेक्टर था 2013 तक, एंड मैं एक विसिल ब्लोअर था जिन्होंने इसकी सबसे पहले कंप्लेन की थी एक सस्पेक्टेड फ्रॉड को लेकर इस कंपनी में। सो ये डेफिनेटली एक बहुत अच्छी न्यूज है। दिस इज अ वेरी गुड न्यूज दैट ही इज detained or arrested in Belgium, and now I would like to request our government and agencies that he should be brought to India as soon as possible and put through the process of law. And whatever is the taxpayers' money which he defrauded the country with, apart from the bank's fraud, he has also frauded many business partners, franchisees, channel partners, and the employees also. All that money should be recovered. প্রিয়াঙ্ক পারেখ মেহুল চোকসির ফ্ল্যাটের এক সময়কার প্রতিবেশী। তিনি বলছেন এই গত 7 বছর যতদিন চোকসি হচ্ছে পালিয়ে বেড়াচ্ছেন, তার মেনটেনেন্স বাকি সেটা কত জানেন? 63 লক্ষ টাকা। আরও নানান খরচের টাকার হিসেব দিচ্ছেন। ও টাকা কি আদৌ পাওয়া যাবে? হাল ছেড়ে দিয়েছেন সকলে। মন্দ ফ্ল্যাট সে পড়ে আছে, মাথা ব্যথা বাড়ছে পড়শিদের। या तो 7 साल का उनका मेंटेनेंस ड्यूज है बाकी है। सो पर मंथ आप सोचिए 25,000। उनके 3 यूनिट्स है, 9th फ्लोर, 10th फ्लोर और 11th फ्लोर। 11th फ्लोर इज अ टेरेस, उन्होंने इलीगली ऑक्यूपाई करके रखा हुआ है। तो 6,500 से 7,000 स्क्वायर फीट का उनका सुपर बिल्डअप एरिया होता है। तो पर मंथ उनका मेंटेनेंस 75,000 है। आप इंटू 12 और इंटू 7 कर दीजिए, तो ऑन पेपर आपको 63 लाख का तो सिर्फ मेंटेनेंस ड्यूज विदाउट इंटरेस्ट आज की तारीख में ये टोटल होता है। प्लस 2020 में हमारे कॉन्डोमिनियम का हमारे कॉन्डोमिनियम ने हमने रिपेयर्स उठाए, प्लास्टरिंग करवाया, लॉबी को पूरा रेनोवेट किया, पूरे प्रीमाइसेस को हमने ब्यूटिफाई करवाया, लाइट लगवाई। तो पर यूनिट कॉस्ट पर यूनिट का मतलब कि हमारे 3rd, 4th, 5th, 6th, 7th, 8th, 9th एक फ्लोर पे एक ही फ्लैट है, 1st एंड 2nd फ्लोर पे एक फ्लोर पे 2 फ्लैट है। तो पर फ्लोर कंट्रीब्यूशन वाज अराउंड 30 to 35 लाख रुपीस। तो फ्लोर नंबर 9, 10, 11 का अगर आप जोड़ लो तो ये कम से कम आपका 95 लाख रुपीस हो जाता है। और सीधा हिसाब है, आप इतने सारे अमाउंट्स को जोड़ के 18% पर एनम का सिंपल इंटरेस्ट अगर आप लगाते हो तो द फिगर कम्स टू एनीवेयर बिटवीन 2.75 to 3.25 CR। ভাবুন, ব্যাংকের টাকা মেরেছেন, কর্মচারীদের টাকা মেরেছেন, যে ফ্ল্যাটে যে বিল্ডিংয়ে থাকতেন তার কত কত টাকা মেরেছেন। আর এই জালিয়াত মামার সুযোগ্য ভাগ্নেকে জানেন? নীরব মোদি। মামা ধরা পড়েছে, কিন্তু ভাইপো কোথায়? অনেকে বলেন আসলে কেলেঙ্কারির মাথা এই নীরব মোদি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলো দেশের দ্বিতীয় বৃহত্তম ঋণদানকারী রাষ্ট্রায়ত্ত একটা ব্যাংক। সেখানেই বৃহত্তম কেলেঙ্কারির পান্ডা এই নীরব মোদি, আর সহযোগী হলেন তার মামা মেহুল। নীরব মোদির বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার কয়েকদিন আগেই সে পালিয়ে বিদেশে চলে যায়। 13,500 কোটির বেশি জালিয়াতি, ব্যাংকিং সিস্টেমেই অদল বদল করে কোটি কোটি টাকার তছরূপ। জালিয়াতের দুনিয়ার অন্যতম নাম মামা মেহুল চোকসি আর ভাগ্নে নীরব মোদি। জালিয়াতি চলছিল বেশ কিছুদিন ধরে, কিন্তু ব্যাংকের নজরে তা আসে 2018 সালে। 2018 সালে 29 জানুয়ারি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি কর্তৃপক্ষ প্রথম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে প্রতারণার অভিযোগ জানায়, যার ভিত্তিতে সিবিআই একটি ফৌজদারি মামলা দায়ের করে। 13 ফেব্রুয়ারির মধ্যে নীরব মোদি গ্রুপ, গীতাঞ্জলি গ্রুপ এবং চন্দেরি পেপার অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এফআইআর করা হয়। সমান্তরালভাবে ইডি আরেকটি মামলা করে, কিন্তু তার আগেই পগার পার মেহুল চোকসি আর নীরব মোদি। মেহুল চোকসি টাকা পয়সা দিয়ে ছোট ছোট দেশগুলিতে পালিয়ে বেড়াতে থাকে। নাগরিকত্ব নেয়, কিন্তু নীরব মোদির কপাল খারাপ। পালিয়ে ব্রিটেনে থাকতে শুরু করে নীরব মোদি। 2019 মার্চে ব্রিটেনে গ্রেফতার নীরব মোদি। লন্ডনের ওয়েস্টমিনিস্টার জেলে বন্দী নীরব।
নীরব মোদীর ভারতে প্রত্যর্পণের আর্জি এখনো ব্রিটেনের কাছে ঝুলে রয়েছে। নীরব মোদী ব্রিটিশ আদালতে বারবার জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে গিয়েছে। তার মধ্যে ভারতের মতো তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। হাজার কোটি টাকা বেশি স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তও করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শুধু মেহুল বা নীরবরা নয়, ভারতে আরো 26 থেকে 28 জন জালিয়াত ব্যবসায়ী যারা এরকম বড় বড় ঋণ খেলাপির সঙ্গে জড়িত বলে দাবি করছেন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি পার্থচন্দ্র। তার দাবি, সরকারি মদত ছাড়া এত এত বড় কেলেঙ্কারি অসম্ভব। ভারতবর্ষে আরও 26 থেকে 28 জন শিল্পপতি আছেন, যাদের মধ্যে অধিকাংশই প্রায় ভারতবর্ষে একটিমাত্র প্রদেশের, আমি সে প্রদেশটির নাম করছি না, যারা দেখছেন দর্শক বুঝে নেবেন, যারা ভারতবর্ষের বিভিন্ন ব্যাংকের হাজার হাজার কোটি টাকা যারা শোধ না দিয়ে অনাদায়ী ঋণ এবং ঋণ খেলাপি হয়ে যারা ভারতবর্ষ ছেড়ে বিভিন্ন দেশে চলে গেছেন। সরকারি সহযোগিতা না থাকলে, প্রশাসনের সহযোগিতা না থাকলে দীর্ঘদিন ধরে ব্যাংকের বড় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তার এই উইং আছে, মানে বিভাগ আছে। প্রত্যেকটি ব্যাংকের এই যে টাকা, যে ঋণ দেওয়া হয় এবং সেই ঋণ যারা খেলাপ করছে সেটাকে দেখার জন্য টিম থাকে এবং দপ্তর আছে। তৎসত্ত্বেও এতদিন ধরে 13,000 কোটি টাকা মেহুল চোকসি মারল, কেউ দেখলো না? তো দেখতে চাইনি বলে দেখেনি। আর এখন মেহুল চোকসি বেলজিয়ামের জেলে, নীরব মোদী লন্ডনের জেলে। চোকসিকে পাওয়ার জোরদার চেষ্টা চালাচ্ছে ভারত, এবং বেলজিয়ামে যে ট্রায়াল চলবে তাতে ইন্ডিয়ান অফিসিয়ালরা থাকবে এমনটাও খবর পাওয়া যাচ্ছে। মামার গ্রেফতারিতে নতুন করে ভাগ্নে চর্চা এসছে, কিন্তু এরকম অনেক ঋণ খেলাপি জালিয়াত ব্যবসায়ী মামারা যেরকম শুনলেন লুকিয়ে আছে বিদেশে, কোটি কোটি টাকা নয় ছয় করে। কেউ কেউ বাইরে কাটাচ্ছে আয়েশের জীবন। মেহুল চোকসির গ্রেপ্তারিতে নতুন করে চর্চায় দেশের আর্থিক কেলেঙ্কারিতে পলাতক অভিযুক্তরা। তার মধ্যে একাধিক নাম বেশ পরিচিত। রয়েছেন কিংফিশার কিং বিজয় মালিয়া। ভারতে 9,000 কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে কিংফিশার কিং লিকার ব্যারন বিজয় মালিয়ার বিরুদ্ধে। 2017 সালে তাকে গ্রেপ্তার করেছিল স্কটল্যান্ড ইয়ার্ড। ঘণ্টা তিনেকের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যায় বিজয় মালিয়া। অথচ অন্তত 17টি ব্যাংকের দেনা রয়েছে তার ঘাড়ে। 2016 মার্চে দেশ ছাড়ে বিজয় মালিয়া। পলাতক ঘোষণা করা হয় মালিয়াকে। কেন্দ্রের তরফে ব্রিটেনের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়। গ্রেপ্তার হলেও পরে ছাড়া পায় মালিয়া। একইভাবে নীরব মোদীও লন্ডনে থাকলেও তাকে এখনো হাতে পায়নি ভারত। আসলে ভারত ব্রিটেন প্রত্যর্পণের বিষয়টা খুব একটা সহজ পথে যায় না কোনোদিন। 1993 সালে ভারত ব্রিটেনের মধ্যে প্রত্যর্পণ চুক্তি। গত 32 বছরে একাধিক ভারতীয় অপরাধীর আশ্রয়স্থল লন্ডন। মাত্র একজনকেই ভারতের হাতে তুলে দিয়েছিল লন্ডন। গুজরাট দাঙ্গায় অভিযুক্ত সমীর ভাই ভিনুভাই পটেলকে প্রত্যর্পণ করা হয়েছিল। এখনো 9 জনেরও বেশি প্রত্যর্পণের আর্জি পড়ে রয়েছে। ঠিক এই জায়গাতেই ললিত মোদী বহাল তবিয়তে লন্ডনে দিন কাটাচ্ছেন। 2010-এ ভারত ছাড়ে ললিত মোদী। তারপর লন্ডনে বসবাস। ভারতের নাগরিকত্ব ছেড়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ দেশ ভানুয়াতুরের নাগরিক হওয়ার চেষ্টা করেছিল, যদিও তার পাসপোর্ট বাতিল করে দিয়েছে সে দেশ। ললিতের বিরুদ্ধে কি অভিযোগ? ললিত মোদী IPL এর প্রতিষ্ঠাতা। শীর্ষ পদে থাকাকালীন বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোটি কোটি টাকা 9-6-এর অভিযোগ। গত বছর সুস্মিতা সেনের সঙ্গে তার ভাইরাল ছবি নিয়ে তোলপাড় হয়ে যায়। বিরোধীরা চেপে ধরেন নরেন্দ্র মোদী সরকারকে। চোকসির গ্রেপ্তারিতে মোদী সরকারের তরফে এখন বার্তা দেওয়া হচ্ছে, আর কেউ পার পাবে না। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বেলজিয়ামের কাছ থেকে অবশ্যই মেহুল চোকসির প্রত্যর্পণ চাইবে নয়াদিল্লি, কিন্তু এইসব বড়লোক জালিয়াতদের দেশে ফেরানোর ঝক্কি কিন্তু অনেক। দেশে ফিরিয়ে আবার যেমন তেমন ভাবে কিন্তু তাদের আবার রাখা যাবে না। কিরকম ভাবে রাখতে হবে জানাচ্ছেন আইনজীবী সৌম্য শুভ্র রায়। শুনুন।
প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু আইন থাকে। সে কোনো দেশের যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়, তাকে যখন সে যে কান্ট্রিতে ক্রাইম করেছে তাকে যখন সেই দেশেতে ফিরিয়ে আনা হয়, সেই সময় সেই দেশের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলোকে মেনটেন করে সেগুলোকে সমস্ত প্রপার ওয়েতে রেখে তারপর দিয়েই তাকে আনা সম্ভব। কিন্তু বেশ কিছু জায়গা আছে যেখানে তারা সিটিজেনশিপ অলরেডি পেয়ে গেছেন, সেখানকার সিটিজেনদেরকে যখন অন্য দেশের ক্রাইম করার ফলে সেই দেশে ফিরিয়ে আনতে হয়, সেক্ষেত্রে সেই সিটিজেনদের লাক্সারিয়াস লাইফ এবং নর্মাল লিভিং লাইফটা যদি তারা জেলেও থাকে সেটা প্রপার ওয়েতে পায় কিনা সেটাও দেখে নেওয়া দরকার। যেরকম নীরব মোদী সহ বহু লোককে ফিরিয়ে আনার ক্ষেত্রে দেখাতে হচ্ছে ভারত সরকারকে তাদেরকে এনে যে জেলেতে রাখবে বা কাস্টোডিয়াল ইন্টারোগেশনের সময় যেখানে রাখবে সেটা তাদের নাগরিকের ক্ষেত্রে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা। মেহুল চোকসির বেলজিয়ামে গ্রেফতারিতে অনেকটা অক্সিজেন পেয়েছে মোদী সরকার, বিশেষ করে তাহাউর আনার প্রত্যর্পণের পর তো বটেই। গেরুয়া শিবিরের তরফে বার্তা, সব অপরাধীদের ফেরত আনা হবে। পাল্টা বিরোধীরা প্রশ্ন তুলছে, মেহুল চোকসি পালিয়েছে কার মদতে? সরকার কি অপরাধীদের বিরুদ্ধে না পাশে? আর্থিক কেলেঙ্কারিতে পলাতকদের দায় কার, এই নিয়ে রাজনৈতিক চর্চা আজকের নয়। বিজেপির দাবি ইউপিএ সরকারের আমলেই যাবতীয় কেলেঙ্কারি, যার দায় চাপছে এনডিএ সরকারের কাঁধে। অন্যদিকে বিরোধীদের তরফে অভিযোগ, মোদী সরকারের আমলেই বিদেশে বহাল তবিয়তে গিয়ে পার পেয়ে যাচ্ছে কেলেঙ্কারির নায়করা। তাদের মাথার উপর মোদী সরকারের হাত রয়েছে, একযোগে তোপ দাগছে বিরোধীরা। I remember exactly 4 years back, we had sent a private jet to the Dominica to get Mehul Bhai, because Mr. Modi refers to him as Mehul Bhai, to get him back. We had spent about 44 crore rupees. He did not come back. The reality is, whether it is Mehul Choksi or Nirav Modi or Vijay Mallya or Vinay Mittal or Sanjay Bharani, anybody, none of these people have come back, and there are 33 economic financial fugitives who have fled this country from under Mr. Modi's nose. भगाया किसने था मेहुल चौकसी को देश से? भाजपा के नेताओं ने। मेहुल भाई चौकसी किसकी निगरानी के तहत भागे थे? प्रधानमंत्री मोदी की सरकार की निगरानी के तहत भाजपा नेताओं ने भगाया। हर बार हम देखते हैं, हर 6 महीने में ये माहौल बनाने लगते हैं। दाऊद इब्राहिम को लाएंगे, नीरव मोदी को लाएंगे, मेहुल चौकसी को लाएंगे, विजय माल्या को लाएंगे। अब कम से कम आप उनसे पूछिए कि अगर आप मेहुल चौकसी को ला पाए तो कहीं ये तो नहीं होगा ना कि प्रधानमंत्री मोदी उनको मन से माफ ना कर पाए और लोगों के पैसे जो वो लूट के भागे वो रिकवर ना करा पाए। যদিও বিজেপি বিরোধীদের আমল দিতে নারাজ, রানার পর এবার টার্গেট চোকসিকে ফিরিয়ে আনা, এমনই দাবি গেরুয়া শিবিরের। We'll bring back Mehul Choksi, we'll bring back Nirav Modi, we'll bring back all those economic criminals. You see, Mehul Choksi and Nirav Modi together, they looted almost 13,000 crores from the Punjab National Bank. So he will be brought back. I will let nobody have any doubt. Extradition takes time. It takes time because the concerned government has to be convinced, and thereafter the courts of that country have to be convinced. চোকসি, নীরব মোদি থেকে মালিয়া বা ললিত, কাউকেই এখনো দেশে ফিরিয়ে আনতে পারেনি মোদী সরকার। রানার প্রত্যর্পণে কনফিডেন্স বেড়েছে গেরুয়া শিবিরের, তা আরো বাড়ে না চোকসিতেই গোত্তা খায়, সেদিকেই নজর বিশেষজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ভাবুন, আমরা আমাদের লোনের টাকা একেবারে পাই মিটিয়ে দেব, না খেয়ে চাপ নিয়ে সব টাকা দিয়ে দেব, আর চোকসি, নীরব, ললিত, মালিয়ারা আমাদের ট্যাক্সের টাকা মেরে পালাবে। কেউ কেউ বহাল তবিয়তে জীবন কাটাবে। আবার এখানে ফিরে এলেও সেভাবে নাকি রাজার হালে তাদের রাখতে হবে। মাঝে মাঝে হতাশ লাগে, প্রশ্ন ওঠে না, সিস্টেম কি সত্যি আমজনতার কথা ভাবে? যদি না ভাবে, তার বদলের দায় কার? প্রশ্ন থাকলো কবে ফিরবে চোকসি? প্রশ্ন থাকলো বাকিদের কি হবে? প্রশ্ন থাকলো যে টাকা তারা মেরেছেন সে টাকা ফিরবে তো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।